فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم نبينا محمد وعلى آله وصحبه أجمعين। 421 নম্বরে শহীদিন শিখি গ্রুপ নং 11-তে এক ভাই প্রশ্ন করেছেন যে আমি মসজিদে প্রবেশ করে দেখছি ইমাম সাহেব রুকুতে আছেন, তো আমি এই অবস্থায় ইমাম সাহেবের সাথে রুকুতে শরিক হলে আমাকে কি পুনরায় এই রাকাত দৌড়াতে হবে, নাকি আমার এই রুকু পাওয়া রাকাত হিসেবে গণ্য হবে? সম্মানিত ভাইকে এই সুন্দর প্রশ্ন করার জন্যে তাকে মুবারকবাদ। যেহেতু অনেক সময় আমাদের এই অবস্থা ঘটে যায়, ফলে এক্ষেত্রে আমাদের সঠিক বিধান জেনে সে অনুপাতে আমাদেরকে সালাতকে পূর্ণ করতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, হাদিসের উপরে লক্ষ্য রেখে ইসলামের বিদ্বানগণ এ বিষয়ে দুটি মত পেশ করেছেন। প্রথম মতটি হলো যে তাকে এই রাকাত পুনরায় সালাম ফিরানোর পরে পড়ে তারপরে তাকে নামাজ শেষ করতে হবে, অর্থাৎ এই রুকু পেলে তার রাকাত গণ্য হবে না। তাদের দলিল হলো যে যেহেতু সালাতে সূরাতুল ফাতিহা নামাজের রোকন বা ফরজ, তেমনিভাবে কিয়াম সামর্থ্য থাকলে দাঁড়িয়ে সালাত আদায় করা এটাও নামাজের রোকন, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, যে তোমরা আল্লাহর জন্য বিনয় নম্রতার সাথে ভয়ভীতির সাথে দণ্ডায়মান হও সালাতে। তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে যখন নামাজের পদ্ধতি শিক্ষা দেন তখন তিনি তাকে বলেন যে কুম সাল্লি কাইমান, তুমি যদি সামর্থ্য থাকো তাহলে তুমি দাঁড়িয়ে সালাত আদায় করবে, ফাইল্লাম তাস্তাতি ফাকাইদান, যদি এ বিষয়ে তুমি অসমর্থ হও তাহলেই শুধুমাত্র বসে পড়বে। এরপরে এটাও না পারলে আলা জাম্বিন, পার্শ্বে শুয়ে তোমাকে সালাত আদায় করতে হবে, অর্থাৎ শুয়ে সালাত আদায় করতে হবে। তো এই হাদিস, কোরআন এবং এই আয়াত প্রমাণ করে যে নামাজে দণ্ডায়মান হওয়া, দাঁড়িয়ে সালাত আদায় করা, বিশেষ করে ফরজ সালাত, এতে নামাজের রোকন। তেমনিভাবে সূরাতুল ফাতিহা সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অসংখ্য সহিহ হাদিস বর্ণিত রয়েছে যে নামাজে সূরাতুল ফাতিহা পাঠ করা এটা নামাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ বা রোকন। যেমনটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে কোনো নামাজি নাই ওই ব্যক্তির, সে ওই ব্যক্তি ইমাম হোক, একাকী নামাজি হোক, মুক্তাদি হোক, যেহেতু এখানে মান শব্দটা নাকেরা, যা সকলকেই অন্তর্ভুক্ত করেন। যে লিমান লাম ইয়াকরা, যে ব্যক্তি পড়ল না নামাজে সূরাতুল ফাতিহা, অর্থাৎ যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়ল না তার কোনো নামাজি নাই। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নামাজির জন্যেই তিনি এই বিধান দিয়েছেন, ইমাম হোক, একাকী নামাজি হোক অথবা মুক্তাদি হোক। এই কারণেই আমিরুল মুমিনিন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি এটাকে মুক্তাদিকে সূরা ফাতিহা পড়তে হবে ইমামের পিছনে, এটা দলিল পেশ করতে যেই তিনি এই হাদিসকে সেই অধ্যায় এবং শিরোনামে নিয়ে এসেছেন। এ সমস্ত দলিলের ভিত্তিতে প্রথম জামাতের উলামাগণ বলেন যে তাকে এই রাকাত পুনরায় পড়তে হবে, যেহেতু তার কিয়াম এবং সূরা ফাতিহা দুটাই ছুটে গেছে এবং যা দুটাই নামাজের রোকন। দ্বিতীয় আরেকটি মত, সেটাও হাদিসের উপর ভিত্তি করেই উলামাগণ হাদিসের উপর লক্ষ্য করেই সেই মত পেশ করেছেন। তা হলো যে ইমাম সাহেবকে যদি কেউ পরিপূর্ণভাবে রুকুতে পায়
পরিপূর্ণ রুকু যদি ইমাম সাহেবের সাথে ধীরস্থতার সাথে প্রশান্তির সাথে পায়, তাহলে তাকে এই রাকাত পুনরায় পড়তে হবে না, কেননা এই রুকু, এই পরিপূর্ণ রুকু তার রাকাত হিসেবে গণ্য হবে। তিনাদের দলিল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হাদিস, সহিহ বুখারীতে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন মসজিদে প্রবেশ করেই দেখছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে রুকুতে চলে গেছেন। তিনি মসজিদে নববীতে ঢুকেই দরজার কাছ থেকেই রুকুতে চলে যান। রুকু অবস্থায় তিনি জামাতে যে কাতারে যে শরীক হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে তাকে বললেন, জাযাকাল্লাহু হিরসান ওয়ালা তাউদ, যে তোমার আগ্রহ আল্লাহ বৃদ্ধি করে দিন, কিন্তু তুমি এরূপ আর করবে না, অর্থাৎ কাতারে না আসা পর্যন্ত রুকুতে যাবে না, কাতারে আগে শামিল হবে, এরপরে নামাজে ইমাম সাহেবকে যে অবস্থায় পাবে সে অবস্থায় তুমি নামাজে শরীক হবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে এই রাকাত পুনরায় পড়তে তিনি বলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই রাকাত দৌড়াতে বলেননি। তাই এই পক্ষের উলামাগণ এই হাদিসের উপর ভিত্তি করে বলেন, যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে এই রাকাত পুনরায় দৌড়াতে বলেননি, অতএব রুকু পেলে রাকাত হিসেবেই গণ্য হবে। এছাড়াও আবু দাউদ, মুসনাদে আহমদ সহ আরও বেশ কিছু কিতাবে যে রাওয়ায়াতগুলি আছে সেটার থেকেও ইঙ্গিত পাওয়া যায় যে রুকু পেলে রাকাত হবে। তাছাড়া আব্দুল্লাহ ইবনে ওমর এবং আবু হুরায়রা সহ আরও বেশ কিছু সাহাবীগণ থেকে রুকু পেলে রাকাত হিসেবে গণ্য হবে এমন কিছু আসার বিভিন্ন হাদিসের কিতাবে পাওয়া যায়, উল্লেখিত হয়েছে। এ সমস্ত দলিলের ভিত্তিতে দ্বিতীয় পক্ষের ইসলামী বিদ্বানগণ বলেন যে রুকু পেলে রাকাত হিসেবেই গণ্য হবে। এ মত পেশ করেছেন বিশেষ করে শেখ আবদুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, শেখ সালেহ উসাইমিন সহ আরও অনেকে। বিশেষ করে শেখ আবদুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি এ বিষয়ে একটি সুন্দর সমাধানমূলক কথা তিনি বলেছেন। সেটা হলো যে নামাজে সূরাতুল ফাতিহা পাঠ করা এটা নামাজের রোকন এবং ফরজ। তাই ইমাম হোক, তাই একাকী নামাজ হোক, তাই মুক্তাদি হোক, সকলের জন্য নামাজে সূরা ফাতিহা পড়া অতীব গুরুত্বপূর্ণ বিষয়। ইল্লা ফি হালাতিন লিল মাসবুক, তবে একটি মাত্র অবস্থা যা মাসবুক তথা যে ব্যক্তি নামাজে পিছনে পড়ে গেছে সে ব্যক্তির ক্ষেত্রে এটার একটু ব্যতিক্রম, একটু ভিন্ন। সেটা হলো যে মাসবুক যদি ইমাম সাহেবকে দণ্ডায়মান অবস্থায় না পেয়ে শুধু রুকুতে পায়, তাহলে এ সময় তার সূরা ফাতিহা না পড়লেও তার এই নামাজ হয়ে যাবে বা এই রাকাত হিসেবে গণ্য হবে। তবে সে যদি প্রথম থেকে ইমাম সাহেবের সাথে থাকা সত্ত্বেও যদি সূরা ফাতিহা না পড়তো, তাহলে তার ওই রাকাত গণ্য হতো না, ওই নামাজ তার সহি হতো না। কিন্তু যেহেতু সে মাসবুক পিছনে পড়ে গেছে, ইমাম সাহেবকে রুকু অবস্থায় পেয়েছে, ফলে তার ওই ফরজ আদায় করার মতো সুযোগ এবং সময় সে পায়নি, এটা তার জন্য রুখসাত বা ওযর। অতএব শুধুমাত্র এই মাসবুকের এই হালাতে সূরা ফাতিহা না পড়লেও রাকাত পরিপূর্ণ হবে, কিন্তু বাকি অন্য সকল অবস্থায় মুক্তাদি এবং একাকী নামাজি এবং ইমাম সাহেব সকলকেই সূরা ফাতিহা পড়া আবশ্যক। শেখ আবদুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ এইভাবে মাসবুকের ক্ষেত্রে রুকু পেলে রাকাত হবে কিনা এই বিষয়টাকে তিনি এইভাবে সমাধান দেওয়ার চেষ্টা করেছেন। এটা হাদিসের উপরেই তিনি ইজতিহাদ করে তিনি এ সমাধান দিয়েছেন। তাই এই মতের সপক্ষেও দলিল রয়েছে যথেষ্ট, বিশেষ করে আবু বকরের হাদিস এবং অন্যান্য আরও কিছু হাদিস এবং সাহাবীগণ থেকে যে আসার বর্ণিত আছে সেখান থেকে বোঝা যায় যে শুধুমাত্র মাসবুকের ক্ষেত্রে এই হালাতে, এই অবস্থায় রুকু পেলে সেখানে রাকাত হিসেবে গণ্য হবে। সূরা ফাতিহা না পড়তে পারাটা এটা তার জন্য রুখসাত বা ওযর। যেমন শেখ সালেহ উসাইমিন বলেছেন যে যদি কারোর কোনোর পর্যন্ত হাত কাটা থাকে, তাহলে ওযু করার সময়
কোণে পর্যন্ত যে হাত ধোয়ার বিধান, এটার জন্য তাকে বাকি যে হাতের অংশটুক আছে বাহু, সেটা তাকে ধুতে হবে না, কেননা যে পর্যন্ত যেখানে ধোয়ার কথা সেটাই তার জন্য নাই। অতএব যে ব্যক্তি মাসবুক হয়ে নামাজের পিছনে পড়ে রুকুতে শরিক হলো, সে তো সূরা ফাতিহা পড়ার সময় পায়নি। এজন্য এটা তার জন্য রুখসাত, বা এটা তার জন্য ব্যতিক্রম এবং অদর। আল্লাহু আলাম। এ বিষয়ে এভাবে শেখ সালেহ উসাইমিন মত পেশ করেছেন। তাই উভয় মতই হাদিসের উপর লক্ষ্য করেই ইসলামের বিদ্বানগণ মত পেশ করেছেন। তাই আশা করা যায় যে দুটার যে কোনোটা আমল করলে হাদিসের উপরে আমল হবে ইনশাআল্লাহ, এবং তার নামাজও সহি হবে। তাই ইহতিয়াতান, সতর্কতামূলক, সে ওই প্রথম মতে সতর্কতামূলক সূরা ফাতিহা এবং কিয়াম ছুটে যাওয়ার দরুন সে নামাজ ওই রাকাতকে পুনরায় দোড়ায় পড়ুক, সেটাও হাদিসের উপরেই আমল হবে। আর যদি দ্বিতীয় মত, অর্থাৎ রুকু পেলে রাকাত হবে, এটা তার জন্য এই মুহূর্তে এই ব্যক্তির জন্য রুখসাত, যেটাও হাদিস থেকে প্রমাণিত, এটাও তার আমল সঠিক হবে হাদিসের উপরে। আল্লাহু আলাম। এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। হাদা মিন্নি ওয়াস সাওয়াবু ইনদাল্লাহ। ওয়া হাদা সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।